This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। মালদার সভা থেকে কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তৃণমূল সাহায্য করেছে একমাত্র সেখানেই জিততে পারবে কংগ্রেস। বাংলায় জেতা কংগ্রেসের কাছে অসম্ভব। আমার কথা না শুনে সিপিএম এর সঙ্গে জোট। বাংলায় বিজেপির সঙ্গে কংগ্রেসের ভোট কাটাকুটির খেলায় পা দেবেন না। মালদার সভা থেকে জনতাকে সতর্ক বার্তা মমতা। যদি তৃণমূল না যেতে তাহলে যদি এখানে বিজেপি যেতে আপনার ভোটে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায় মনে রাখবেন অন্য জায়গায় জিতবে যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে আমরাও সাহায্য করছি কিন্তু বাংলায় নয়। আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই তোমরা সিপিএম এর সাথে যোগটা করো না কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি যা দেখে মোদি বড় কাঁপে থরথর করে কাঁপে এবং আমি এটা শিওর যেটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয়। সৌম্যদা, স্বাগত জানাবো টিভি9 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। তৃণমূলের সাহায্য ছাড়া কংগ্রেসের জয় অসম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায় আত্মপ্রত্যয়ের সঙ্গে এই বার্তা দিলেন। প্রচন্ড গরম পড়েছে, মালদার মাটিতে দাঁড়িয়ে এখন উলট পুরাণ গাইছেন আর কি। মাথা খারাপ হয়ে গেছেন, উনি প্রলাপ বকছেন রাজনীতিতে, বুঝতে পারছেন হারবেন, হতাশার থেকে বলছেন। আসলে বিজেপির সহায়তা করা তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের ট্যাসিড অ্যালায়েন্সে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির উত্থানের পিছনে উনি হচ্ছেন সর্বাধিনায়িকা। ফলে ওনার এসব কথা মানায় না। 69 বার পার্লামেন্টে গিয়ে তৃণমূল অ্যাবস্টেন থেকে বিজেপির বিলগুলো পাশ করতে সহায়তা করছে। সারা ভারতবর্ষে বিজেপির যত উৎপত্তি হয়েছে যেখানে যেখানে তাদের তৃণমূলের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের ভোট কেটে বিজেপির হাত শক্ত করেছেন। সেটা মেঘালয় হতে পারে, ত্রিপুরা হতে পারে, গোয়া হতে পারে, মণিপুর হতে পারে। এখন উনি বাংলায় এসে সাধু সাজছেন আর বাংলায় যত বিজেপির পদ্মফুল ফুটেছে বাংলার নালা নর্দমায় তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দয়াতেই হয়েছে। ফলে উনি এসব গল্প না বললেই হবে। আমরা জানি যে রাজভবনে কাদের গল্পের কথা বেশি হয়, কাজের কথা কম হয়। আমরা জানি সিবিআই ইডি ঘোরে এদিক ওদিক ঘুরতে থাকে, অথচ কালীঘাট আর কামাক্ষিতে যায় না। ফলে ওনার এসব কথা বাংলার মানুষ আর নিচ্ছে না, বাংলার মানুষ রিজেকশন করছে, তাই এসব উলট পুরাণ গাইছেন। ধন্যবাদ। লোকসভা ভোটের প্রচারে বঙ্গে প্রথমবার পা রেখেই রাজ্যের শাসক দলকে আক্রমণ জেপি নাড্ডার। তৃণমূলের আমলে দুর্নীতির বারবারন্ত মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, রাজ্য সরকারকে বিধলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। মোদীজির শাসনকালে দুর্নীতির চিহ্ন নেই, মন্তব্য জেপি নাড্ডার। ममता जी के राज में और यूपीए के राज में मजबूर सरकार में आए दिन भ्रष्टाचार होता, आए दिन भ्रष्टाचार, हर तरीके का भ्रष्टाचार। बोलो टीएमसी के नेताओं के घर से पैसे निकले कि नहीं निकले, रुपयों का गड्डी निकला कि नहीं निकला, जखीरा निकला कि नहीं निकला, टीचर भर्ती में घोटाला किया कि नहीं किया, ये सब घोटालेबाज भ्रष्टाचार करने वाले। और मोदी जी के नेतृत्व में मजबूत सरकार चली, 10 साल में कोई भी घोटाला नहीं हुआ, किसी भी तरीके का घोटाला नहीं हुआ। আগামীকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই শুনানি। 3 সদস্যের বেঞ্চে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কাল মামলার শুনানি। এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে বা নাও দিতে পারে। তবে স্থগিতাদেশ দিলে তার মানে এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেনি, সেটা নির্ধারিত হবে ফাইনাল হিয়ারিংয়ে। মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি।
তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন। সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন। আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরি চামারি করেছিলেন, সেটার উত্তর দিন। এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না। দেখুন, মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি, যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। হ্যাঁ, তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি, আমি জানি না ভোটের ডিউটি কী অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে, নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।